এই কোরআন শব্দটার মূল আরবি শব্দ হচ্ছে কারআ, যার মানে পড়া অথবা পাঠ করা। আর কোরআন মানে হচ্ছে পড়া বা পাঠ করা। পবিত্র কোরআন হচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী। এটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক ওহী পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন সূরা রদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 38, লিকুল্লি আজলিন কিতাব। প্রত্যেক যুগেই আমি ওহী প্রেরণ করেছি। অনেক ওহী আছে, নাম দিয়ে কোরআনে 4টা ওহীর কথা আছে: তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। তাওরাত হলো সেই ওহী আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হলো সেই ওহী আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল নবী দাউদ আলাইহিস সালামের উপর। আর ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর। আর কোরআন হলো সর্বশেষ চূড়ান্ত ওহী যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তাহলে যদি ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টের মতো ব্যাপার থাকে, পবিত্র কোরআন হচ্ছে লাস্ট টেস্টামেন্ট। তাহলে কোরআন হচ্ছে আল্লাহর ওহী, এটা আসমানি কিতাব। সাধারণ মানুষ মনে করে যে কোরআন হচ্ছে এই বইটা কোরআনের কপি। সঠিক আরবি শব্দটা হচ্ছে মুসহাফ। কোরআন আসলে একটা আসমানি কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী, যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাযাকাল্লাহ খায়ের। আমরা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন দিয়ে টপিকটা শুরু করলাম। আল্লাহু আল্লাহু আল্লাহ।